আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে এখন তো সকাল প্রায় 9:30 বাজে। সকাল 9:30 থেকে ভিডিওটা শুরু করলাম। কাজকর্ম তো এখনো কিছু করি নাই, নাস্তা পানিও কিছু করা হয় নাই। আজকে সকালে তো কালকে আর কি রাত্রে কিছু ভাত আছে, এটাই পানি ভাত, ডিম ভাজবো আর সকালে নাস্তা খাবো দিই। এই জন্য আজকে আর তেমন অন্য কিছু করলাম না। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এক আপু তো কমেন্ট করছেন, আপুকে অনেক ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর চলেন এখন তো এই ভিডিওটা শুরু করি। এই যে মেশিনে তো কাপড় জমছে অনেকগুলি, আজকে এই যে মেশিনে এখন একটা একটা করে দিয়ে দিব। কাপড় চোপড় ধোয়া যাক, এদিকে ঘরের কাজও হয়ে যাব। কাপড়টা দিয়ে নিই। অনেকগুলি কাপড়, এই জন্য পাউডার একটু বেশি দিলাম। সকালে পানি ভাত খাবো, এই জন্য ডিম ভাজি করে নিতেছি। আর যে নতুন কড়াইতে আছে ডিম ভাজি করলাম, দেবো নাকি? কড়াইটা নতুন, এর জন্য একটু লাগিয়ে দিতে চাচ্ছি। কয়দিন রান্না করে ঠিক হয়ে যাবে। ডিম ভাজা, কালকের তরকারি, আর এই যে শুটকির ভর্তা ছিল ফ্রিজে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে যে পানি ভাত খেতেছি সকালবেলা। পানি ভাত তো খুব মজা লাগে, অনেক সময় পানি ভাত খাই আমি। অনেকেই পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না। বিসমিল্লাহ। বুঝছে লবণ লাগবে আর কি। যে কাপড় তো মেশিনে ধোয়া হয়ে গেছে, 2 বালতি কাপড় হয়েছে। এখন 1 বালতি আর কি বারান্দায় লাগা দিব, আর 1 বালতি আবার পরে দিব। আর বাইরে তো অনেক রোদ উঠছে, অনেক রোদ, প্রচুর গরমও পড়ছে। এই জন্য ছাদে আর গেলাম না, বারান্দায় দিয়ে রাখো। এই ফ্রিজ থেকে তো মাছ নামায় রাখছি, এখন একটু লবণ দিয়া এটা ভিজায় রাখবো আর কি। একটু ময়লাটা কাটবো, এই কালো কালোগুলো উঠে দেবো। আজকে যে মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব, জালি আর কি ভাজবো। আর ঢেঁড়স কচি যেগুলি, এগুলি দিয়ে মাছ দিয়ে একটু ঝোল রান্না করবো। আর কিছু না, কালকের তরকারি আছে, বেশি রান্না করলে আবার খাওয়া হইব না, এই জন্য অল্পই রান্না করবো। তারপরে এখন আমি একটু কাটা বাছা করে নিই।
যে জালি তো কাটছি, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখন ধুইয়া তারপর হলুদ মরিচ একটু মাখায় রাখবো। এই যে ঢেঁড়সটা ধুয়ে নিতেছি, ধুয়ে তারপরে কাটবো। এই যে জালিটা তো লবণ দিয়ে মাখায় রাখছিলাম, এখন এই যে ভাজবো। এই জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটা করে দিয়ে দেবো। আলু ভাজে তারপর ঢেঁড়সটা ভাজে তরকারি রান্না করবো আর কি। ঢেঁড়সের ঝোল একটু ভাজে রান্না করলে মজা হয়। ঢেঁড়স ভাজা তো হয়ে গেছে। আর এই চুলায় আমি যে পেঁয়াজ, তারপরে টমেটো, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু কষাই নিতেছি। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে আর একটু কষাই নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিই। দিয়ে একটু নাড়াচাড়া করে আর পানি দিয়ে তারপরে আমের আচার দিব। এই জন্য যে আমগুলি কেটে নিতেছে, খোসা সহজে টক মিষ্টি জাল দিয়ে আচারটা, এই আচারটা দিব। কাটটা কত লবণ পানিতে ভিজাই রাখবো। আর এই যে এদিকে হলুদ মরিচ লবণ নিচ্ছি আর কি, আম মাখা খাওয়ার লিগে। একটা আম একদম পাকা বেরিয়েছে, মিষ্টি। এই যে তরকারি একটু বলক এসে গেছে, এখন মাছটা দিয়ে দিব। রাখো, যে রাখো। তরকারি আমার হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা বলক এসে গেছে। একটু পরে ভাতটা ঠিকা দিয়ে তারপরে গোসল টোসল করবো আর কি। এখন আপাতত চুলাটা অফ করে দিই। আর এদিকে যে আম কাটটা রাখছি, বিকেলবেলা আমের আচার দেব। চুলাটা অফ করে একটু রেখে রাখি, পরে ভাতটা ঠিকা দিয়ে দেবো। ওই যে খানা খাই দিতে পয়সা পড়ছি, জালি বাজি দেখাইতেছি, খুবই মজা হয়েছে। সাথে কাঁচামরিচ,
এই যে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু রেডি হয়ে গেছি, বাইরে যাব। মা মেয়ে আমরা সবাই একটু ঘুরতে যাব। এই যে সাফাও রেডি হয়ে গেছে। চলো সাফা বেরো, আমরা বসে পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে দিবেন। রাস্তাগুলো সুন্দর। এই তো ব্রিজ, আগে তো এই যে একটা ইয়ে আসছিল। একটা মেলা, সেই মেলাটা আছে। ওই যে চায়ের দোকান থেকে এই সাইডে একটা মেলা বসে, মেলাটা এই বাজারে তো গেছিলাম, আইসা পড়ছি বাসায়। এখন এই যে কি নাস্তা পানি কিছু নিয়ে আসছি। এখন সবাই আমরা এখন একসাথে খাইতে বসবো। কি কি আনলাম দেখে আপনাদের। এই যে সাফাও তো খাইতে বসবো না। সাফা আগে যে এই বার্গার খাও। বিসমিল্লাহ। এই যে খাওয়া দাওয়া তো শেষ করে ফেলাইছি। এখন এই যে সাফার একটু পড়তে বসাবো। এই যে সাফা পড়তে বসে বসছে, আর স্কুলে লেখা আছে, SW করাই দিব। আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।